বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সঙ্গে তোমরা কাউকে শরীক করিও না, আর তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। তিনটা কথা আল্লাহ বলেছেন যে তোমরা আমার ইবাদত করো এবং আমার সঙ্গে কাউকে শরীক করিও না, আর 3 নম্বরে তোমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। কেন আল্লাহ বললেন যে তোমরা আমার ইবাদত করো? সামান্য আপনি 50 পয়সা দিনে হিসাব করে ইমাম সাহেবের বেতন দিয়েন, এই 50 পয়সা দিনে দেওয়ার পরে আপনি ইমামের প্রত্যেকটা দিনের হিসাব যেমন আপনি রাখেন, ইমাম সাহেব কয়দিন ডিউটি করলো, কয়দিন ছুটি করলো, কয় ওয়াক্তে নামাজ পড়াইছে, কয় ওয়াক্তে নামাজ পড়ায়নি, কোন লোকের জানাজা পড়াইছে আর কোন লোকের জানাজা পড়ায়নি, কার মেয়ে রাত 12টার সময় পালিয়ে গিয়েছে, আমার ইমাম সেদিন গিয়ে পড়াতে যায়নি। আপনি যেমন ইমামের প্রত্যেকটা হিসাব রাখেন সামান্য 50 পয়সা দিয়ে, আল্লাহ বলছেন ওরে বান্দা আমি তোকে দুনিয়াতে কত কত কোটি কোটি টাকার তোকে সম্পদ দিয়েছি, তোকে সূর্যের তাপ দিয়েছি, তোকে দিনের আলো দিয়েছি, রাতের অন্ধকার দিয়েছি, প্রতিনিয়ত তুই অক্সিজেন যে গ্রহণ করছিস এটা আমি দিয়েছি, হাজার হাজার টাকা তোকে আমি দুনিয়াতে দিয়েছি, তার জন্য তোকে ইবাদত করতে হবে। যেমন তোর 50 পয়সা দিয়ে তোর ইমাম তোর কথা মতো চলে, ওই রকমই তোকে যে আমি এত টাকার মাল দিয়েছি, অতএব আমার কথা মতন তোকে চলতে হবে, অতএব আমার ইবাদত করতে হবে। তারপরে আল্লাহ বলছেন তোরা আমার সঙ্গে কাউকে শরীক করিস না, যেহেতু আমার মতন পৃথিবীতে কোন মানুষ নাই, আমি যা কষ্ট করেছি তোর পিছনে তুই কিছুই ছিলি না, তুই নাপাক পানি থেকে তোকে আমি সৃষ্টি করেছি, তোর মায়ের পক্ষে আমি 10 মাস 10 দিন আমি হেফাজতে রেখেছি, যেখানে পৃথিবীর কোন ডাক্তার খাবার পৌঁছাতে পারেনি, আমি তোর আল্লাহ সেই তোর মায়ের পেটে খাবার আমি পৌঁছে দিয়েছি, যেখানে তোর পৃথিবীর কোন ডাক্তার ওই অক্সিজেন তোর মায়ের পেটে পৌঁছাতে পারেনি, সেখানে আমি সেই অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি। অতএব আমাকে ছেড়ে অন্য কারো তুই ইবাদত করিস না, আমার সঙ্গে কাউকে শরীক করিস না, কারণ আমি তোর পিছনে অনেক শ্রম দিয়েছি, অনেক পরিশ্রম করেছি, যেটা দুনিয়ার মানুষ কোনোদিন সেটা করতে পারবে না। আল্লাহ যেটা আমাদেরকে দিয়েছেন পৃথিবীর কোন মানুষ পারবে? কোন মানুষ পারবে না। আল্লাহ যেটা আপনি কিছুই ছিলেন না, আমি কিছুই ছিলাম না, পৃথিবীতে যে উল্লেখ করার মতন জিনিস আমি ছিলাম না, নাপাক পানি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে যে আল্লাহ, সেই আল্লাহ বলছে যে তোমরা আমার সঙ্গে কাউকে শরীক করিও না। কিন্তু দুঃখের বিষয় যে আজ আমাদের যদি বিয়ের পর 3 বছর ছেলে না হয় তো কত জায়গা যে ঘুরে, পীর সাহেবের মাজারে যে ছেলে চায়, ডাক্তারের কাছে গিয়ে বলে একটা আমার ছেলের ব্যবস্থা করে দেন, কোন ডাক্তার পীর সাহেব ছেলে দিতে পারবে? ছেলে দেওয়ার মালিক তো সেই আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, তাহলে ওই আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে। আল্লাহ বলছে আমার সঙ্গে কাউকে শরীক করিও না, আর ছেলে মেয়ে দেওয়ার মালিক এটা আল্লাহ, আপনি স্বীকার করছেন, তাহলে ডাক্তারের কাছে আর পীর সাহেবের কাছে ছেলে চাওয়া মানে আল্লাহকে শরীক করে দেওয়া। আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ দুনিয়ার মানুষ পারে, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে সেটাই হলো শিরক। আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে এটা মনে করার নাম হলো শিরক। তাহলে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, এটা আল্লাহর ঘোষণা। আমার বিষয়বস্তু যেহেতু এটা নয় তার জন্য আমি ছেড়ে দিলাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছেন যে তোমরা তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। আমার বিষয়বস্তুই হলো এটা। কবিরা গুনার প্রধান বক্তা গোনাচ্ছিলেন, কবিরা গুনাহ কতগুলি আছে, 7টা মতন গনিয়ে তিনি ছেড়ে দিলেন। কবিরা গুনার মধ্যে এটা একটা গণাইছে যে পিতামাতার অবাধ্য হওয়াটা কবিরা গুনাহ।
কোন মানুষ যদি পিতা মাতার অবাধ্য হয় তাহলে তার জন্য জান্নাত হারাম, সে জান্নাতে যেতে পারে না। কেন এই কথা আল্লাহ বললেন? আল্লাহ তো আল্লাহর কথাই বলতে বলতে আসছিলেন। আল্লাহ তো কথা বললে আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করিও না, আর তারপরে পরে আল্লাহ বলছে তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। তার মানে আল্লাহর পরে পরে পৃথিবীতে তোমার জন্য যে কষ্টটা সবচাইতে বেশি করেছে সেটা হলো তোমার মা আর তোমার বাপ। এর জন্য আল্লাহ আল্লাহর কথার পরে পরে মা এবং বাবার কথা নিয়ে এসেছেন। মা সন্তানের জন্য যে কি কষ্ট করে, সুবহানাল্লাহ। আমি যে আয়াত পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে মনে হয় এই আয়াতটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে আয়াতটা আছে। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইয়া ইলাইকাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি দুনিয়ার মানুষকে হুকুম করেছি তার মাতা কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে গর্ভ ধারণ করেছে, 2 বছর পর্যন্ত তাকে দুগ্ধ পান করিয়েছে। অতএব তোমরা আমার এবং তোমার পিতা মাতার প্রতি অনুগ্রহ করো, তোমরা আমার এবং তোমার পিতা মাতার প্রতি তোমরা সহনীয় হয়ে যাও, তাদের দিকে তুমি খেয়াল রাখো। যেহেতু তোমার মা যে কষ্ট করেছে, 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করে 2 বছর পর্যন্ত তোমাকে দুগ্ধ পান করিয়েছে। পৃথিবীতে এমন কোন মানুষ নেই যেটা তোমার জন্য করতে পারে তোমার মা যেটা তোমার জন্য করেছে। একটা মায়ের যখন বোনের বিবাহ হয়, তখন বিবাহ হওয়ার পরে যখন 1 বছর 1.5 বছর 2 বছর পর সন্তান আসে, তখন মায়েদের পেট যন্ত্রণা আরম্ভ হয়, জি বমি বমি করতে আরম্ভ করে, মাথা ঘুরে, হাত পা ব্যথা করে, কত রকমের তাদের কষ্ট হয়। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস, যখন 4 মাস 10 দিন হয়ে যায়, সন্তান যখন নড়াচড়া আরম্ভ করে মায়েদের পেটে, তখন মায়ের আরো কষ্ট বেড়ে যায়। এরপরেও সেই দিন তোমার বাপের সংসার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যত কাজ ছিল সেদিন তোমার মা করে দিয়েছিল তোমাকে পেটে নিয়ে। যারা আজকে সন্তানেরা মা বাবার সঙ্গে কথা বলে না, যারা মা বাবার সঙ্গে সম্পর্ক রাখে না, তাদেরকে আমি কথাটা বলতে চাই, হয়তো মানুষ সামনে নেই, কিন্তু আমি আশা করছি এখনো মানুষ ঘুমিয়ে যায়নি। 5 কিলোমিটার পর্যন্ত এই জালসার মাইক চলছে যা আমি শুনতে পেরেছি। আশা করি এই আশপাশে যত গ্রাম আছে আওয়াজটা বাজছে, তারা বাড়ি থেকে হয়তো শুনছে। যারা মা বাপের সঙ্গে সম্পর্ক রাখে না তাদের জন্য কথা বলা হচ্ছে। আল্লাহ যে বললেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভধারণ করেছে। মায়েদের পেটে যখন সন্তান 5 বছরের হয়, যখন সন্তান নড়াচড়া করে, তখন মায়েদের যন্ত্রণা আরো বেড়ে যায়। তারপরেও স্বামীর সংসারের সমস্ত কাজ তারাই করে। যখন 6 মাস 7 মাস যখন সন্তানের বয়স হয়ে যায়, তখন মায়ের যন্ত্রণা আরো বেড়ে যায়। এই মায়েদের পেটে সন্তান থাকে তারা ভালো করে বুঝতে পারবেন, যাদের বিবাহ হয়েছে, যখন সন্তান 7 মাস বয়স হয়ে যায়, সংসারের কাজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করার পর সেই মায়েরা সব চাইতে শেষের সময় রাত্রের খাবার খায়। যত বাড়ির লোক আছে, স্বামী, স্বামীর ভাই, শ্বশুর শাশুড়ি, সবাইকে খাবার দেওয়ার পরে রাত্রিবেলা শেষের সময় ওই মা খেতে বলে, সন্তান পেটে নেই। যখন লোকমাটা তুলতে যায় থালা থেকে, তখন অজান্তে ওই সন্তান লাথি মেরে দেয়, আর মায়ের পেটে যন্ত্রণা আরো আরম্ভ হয়ে যায়। অজান্তে ব্যথা পায়, আর খাবার হয় না, থালিটা সরিয়ে দিয়ে সেদিন মা একবার উঠেছে একবার বসেছে। যখন সন্তানের জন্য ওই সন্তানকে পেটে নিয়ে মা বিছানায় গিয়েছে, সেদিন মা তোমার জন্য তুমি অজান্তে মায়ের পেটে লাথি মেরেছ। এর কারণে তোমার মা সেদিন সারা রাত ঘুমাতে পারেনি। সেদিন গোটা গ্রামের মানুষ সেদিন ঘুমিয়েছিল, কিন্তু তোমার কারণে তুমি অজান্তে সেদিন মায়ের পেটে লাথি মেরেছিলে। তার জন্য তোমার মা সেদিন তোমার জন্য সারা রাত জেগে বসেছিল। যখন তোমার বয়স, তোমার মায়ের পেটে 8 মাস 9 মাস যখন হয়ে যায় সন্তানের বয়স,
তখন কোন মা নার্সিং হোমে ডেলিভারি দিতে যায়, কেউ হসপিটালে ডেলিভারিতে যায়, কেউ বাবার বাড়িতেই ডেলিভারি দেয়। যারা নার্সিং হোমে ডেলিভারি দিতে যায়, যখন সেই থিয়েটারে ঢুকে, অপারেশন থিয়েটারে যখন সেই মেয়েকে ঢোকানো হয়, তখন মায়েরা স্বামীর হাতটা জড়িয়ে ধরে বলে, ও আমার স্বামী, তোমার আমি হয়তো আজকে 10 বছর সংসার করলাম, হয়তো কোনো সময় তোমার হক আদায় করতে পারিনি স্বামী, আজকে তোমার সন্তান জন্ম দিতে চলেছি, হয়তো আমি আর ঘুরে আসতে পারবো না, আমার মৃত্যু হয়ে যেতে পারে। কেন মায়েরা জানে সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মায়ের মৃত্যু হয়ে যায়, সন্তান বেঁচে থাকে, এটা মায়েরা ভালো করে জানে। তার জন্য স্বামীর হাতটা ধরে বলে, স্বামী যান, 10 বছর পর্যন্ত আপনার সংসার করেছি, হয়তো কোনো সময় আপনার হক আদায় করতে পারিনি, স্বামী তুমি আমাকে ক্ষমা করে দাও। এই বলে ওই সাহেব তোমার মা তোমার সেদিন বাপের কাছে ক্ষমা করে সেই হসপিটালের রুমে ঢুকেছিল। ওই মা শ্বশুর শাশুড়িকে দেখে হাতটা জড়িয়ে ধরে বলে, মা তোমার সংসারে আজ 10 বছর কাজ করলাম, হয়তো আপনাকে কোনো সময় কষ্ট দিয়েছি, আপনার নাতিকে আমি জন্ম দিতে চলেছি, হয়তো আর আমি ঘুরে নাও আসতে পারে। আপনার সংসারে যদি কাজ করতে গিয়ে সেবা না করতে পারে কোনো দুঃখ পেয়ে থাকেন, শাশুড়ি আম্মা আমাকে ক্ষমা করে দিয়ে। এইভাবে ক্ষমা নিয়ে তোমার মা ওই দিন তোমার কারণে সেই ক্ষমা নিয়ে সেই থিয়েটার ঘরে ঢুকেছিল, হসপিটালে যেখানে সন্তান ডেলিভারি দেয় সেখানে ঢুকেছিল। ডাক্তার একবার ঢুকে একবার বের হয়, বুঝতে পারে না এমন কন্ডিশন হয়ে গিয়েছে বাচ্চার, যে বাচ্চা হয়তো মরে যাবে, না হলে সেই রোগী মারা যাবে, এমন কন্ডিশন হয়ে গিয়েছে। মা বুঝতে পারছে যে কি একটা অসুবিধায় হচ্ছে, যেহেতু মা বোনেরা হয়তো বসে আছে, 2-4 জন হলেও হয়তো ওয়াইফটা শুনতে পাচ্ছে। মায়েরা ঠিক বুঝতে পারে যে আমার সন্তানের কোনো অসুবিধা হচ্ছে, বাইরে গার্জেন দাঁড়িয়ে আছে, অমুকের গার্জেনকে যখন বলে হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি, ডাক্তার তখন বলে কন্ডিশন খুব খারাপ, হয় আপনার রোগীকে মারতে হবে, না হলে সন্তানকে মারতে হবে, আপনি বলুন কোনটা করব। আমরা বাপ হিসাবে এক বাক্যে বলে থাকি যে আমার স্ত্রী যদি বেঁচে থাকে আমার সন্তান হবে, আমার সন্তানের দরকার নাই। যখন মায়ের কথা শুনতে পায় সেই হসপিটালের ভেতর থেকে ডাক্তারের হাতটা জড়িয়ে ধরে বলে, ডাক্তার বাবু বলুন কি হয়েছে। ডাক্তার তখন বলতে বাধ্য হয় যে আমার সন্তান, তোমার সন্তান হয় মারতে হবে, না হলে তোমাকে মারতে হবে। তোমার গার্জেন বলে দিয়েছে সন্তান মারার জন্য। আল্লাহর কসম করে বলছি 100টাই মা বলে ওই সময় আমার বেঁচে থাকার কোনো দরকার নেই, আমার সন্তানের যেন কোনো রকমের ক্ষতি না হয়। এই কথাটা মায়েরা সেদিন বলে ডাক্তারকে, অকুলাঙ্গার সন্তান, আজকে তুমি বলছো মায়ের দরকার নেই, আজকে তুমি বউ পেয়েছো তার জন্য মাকে তুমি আজ ভুলে গিয়েছো। তোমার সন্তান নিয়ে তুমি সুখে এক ঘরে বাড়িতে থাকো, তোমার বুড়ি মা আর এক বাড়িতে তুমি রেখে দিয়েছো, রাত্রে তুমি খবর নাও না। আমি কষ্টের কথা কি বলবো আপনাদেরকে, সন্ধ্যা থেকে সেখানে বসে আছি, যখন বৃষ্টি হয় অনেকগুলো মা বোন সেই দোতলার ছাদে গিয়েছে, আমার ঘরের সামনে শুয়ে আছে, সন্তান ঘুমিয়ে গিয়েছে, সন্তানকে বুকে নিয়ে বসে আছে। ও কুলাঙ্গার সন্তান, আজকে যারা বলছো মায়ের সঙ্গে আমার সম্পর্ক দরকার নেই, যখন তোমার বয়স 3 মাস ছিল তখন তোমার মাও তোমাকে বুকে জড়িয়ে ধরে রেখেছিল, তোমাকে বৃষ্টির পানিতে ছেড়ে দেয়নি। আজকে তোমার মায়ের ঘরে বৃষ্টির পানি পড়ে, তুমি 3 তলার ঘরে ঘুমাও। আজকে তুমি চাকরি পেয়েছো, তার জন্য মাকে ছেড়ে তুমি বহরমপুরে বাস করো। অত সহজ নয়, তুমি লক্ষ লক্ষ টাকা দান করলে তোমার জন্য জান্নাত হারাম, যেহেতু এটা আল্লাহ ঘোষণা করেছেন। শুধু তাই নয়, যখন সন্তান ডেলিভারি দিতে যায় ভাইরা, প্রত্যেক নারী নিংড়ানো কষ্ট। সন্তান জন্ম ডেলিভারি দিতে গিয়ে মায়েদের 1 বালতি রক্ত চলে যায়। একটা মানুষের, সুস্থ মানুষের শরীর থেকে যদি 250 জায়গা 500 রক্ত বের করা হয়, তাহলে তার মাথায় চক্কর দেয়। কোন সুস্থ মানুষের শরীর থেকে যদি 1 লিটার রক্ত বের করা হয়, তাহলে সে বেহুশ হয়ে পড়ে যায়। ওই সময় তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়ে 1
বালতি রক্ত দিয়েছে সেদিন ওই রক্তের হিসাব কে দেবে তুমি বলো? শুধু তাই নয়, তোমাকে জন্ম দেওয়ার পরেও যদি তোমার মা বলে দিত, তুমি যেমন আজকে বলতে পারছো মাকে আমি খেতে দিতে পারবো না, মাকে যদি খেতে দিতে হয় পালে করে খাবার দিতে হবে, আমি খেতে দিতে পারবো না, তোমার বইয়ের কারণে তুমি তোমার মাকে খেতে দিছ না। কুলাঙ্গার সন্তান, তোমাকে আমি বলতে চাইছি, তোমার মা যদি সেদিন জন্ম দেওয়ার পরে যদি বলতো যে আমি তোকে আর পর্যন্ত কষ্ট করতে পারবো না, 10 মাস 10 দিন যা কষ্ট করলাম আর পারবো না, সেদিন যদি ওই বুকের দুধ না দিয়ে আপনার আমার মুখে যদি লবণ দিয়ে দিত, তাহলে আজকে আপনাকে দুনিয়াতে ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ার, প্রফেসরি কিছুই করা হতো না, ওখানে জায়গায় আপনি মারা যেতেন, জায়গায় সেদিন আপনি মারা যেতেন। কিন্তু মা পেরেছে, মা কি পেরেছে সেখানে লবণ দিতে? মা তো জন্মের পর 10 মাস 10 দিন কষ্টের কথা, তারপরে জন্ম দেওয়ার যে বেদনা মায়ের ভালো জানে। একটা সন্তানকে যখন মায়েরা জন্ম দিতে যায়, যখন ডেলিভারি হয়, মায়েরা মনে করে আর স্বামীর সংসার করব না, আর কষ্ট সহ্য করতে পারছি না। কিন্তু যখন সন্তানের বুকটা তার সামনে ধরা হয়, তখন মা সমস্ত কষ্টকে ভুলে যায়। সেদিন সমস্ত কষ্টকে ভুলে গিয়ে আপনাকে বুকের দুধ সেদিন ধরিয়েছিল, তার জন্য আজকে আপনি মাস্টার হয়েছেন, আজকে আপনি ডাক্তার, প্রফেসর আজকে হয়েছেন, আজকে বড় ব্যবসায়িক, বড় পয়সাওয়ালা হয়েছেন। সেদিন যদি আপনাকে দুধে না দিত, তাহলে জায়গায় আপনি মারা যেতেন মুখে লবণ দিলে। মা পারেনি। শুধু তাই নয়, আপনি আজকে মা বিছানায় পেশাব করে বুড়ি মা শুয়ে থাকে, আপনি রাস্তা দেখেন যে এই বুড়ি মরবে কখন। এরকম সন্তান আমি আপনাকে হাতে ধরে দেখিয়ে দেব, যারা একটা সন্তান জন্ম দিয়েছে, সেই মা আজকে ভাত পাচ্ছে না, আমার কাছে নালিশ করতে আছে, বলি আমার ছেলেরা ভাত দেয় না। একটা সন্তান জন্ম দেওয়ার পর এরকম মা এখন দুনিয়ায় বেঁচে আছে যে সে ভাত পায় না। বলুন, সেদিন একটা সন্তান জন্ম দিয়ে কি তার ভুল হয়েছে? একটা সন্তানকে সে নিজের বুকের দুধ পান করিয়ে মানুষ করেছে। শুধু তাই নয়, মায়েদেরকে দেখবেন যখন সন্তান 3 মাস 2 মাস 1 মাস বয়স হয়, বিছানায় 4 বার 5 বার 7 বার করে পেশাব করে। আমার মেয়ে আছে, আমি জানি, সকালবেলায় যখন ফজরের নামাজ পড়তে উঠি দেখি 4টা 5টা বিছানার সেই গোদলা পড়ে আছে নিচে। আমি বলি এগুলো কি ব্যাপার? বলছে আপনি তো ঘুমান, কিন্তু আপনার মেয়ে তো 5 বার 7 বার করে বিছানায় পেশাব করে। বাপ না জানতে পারলেও পাশে মা শুয়ে থাকে, পেশাব করলেও মা জানতে পারে যে আমার সন্তান পেশাব করে দিয়েছে। সঙ্গে সঙ্গে এমন কোন পৃথিবীর মা নেই, জানতে পারার পরেও কোন সন্তানকে তার পেশাবে ছুঁয়ে রাখে, সঙ্গে সঙ্গে সেই বিছানা সরিয়ে দিয়ে শুকনো বিছানা সেদিন ভরে দিয়েছিল। এমন দিন যায় হয়তো বৃষ্টির কারণে গাঁথা গোদলা শুকায় না, গাঁথা গোদলা হয়তো দুটা ছিল শেষ হয়ে গিয়েছে, আবার পেশাব করেছে, আর জায়গা নাই কোথায় রাখবে। লাস্টের সময় মায়েরা সন্তানকে বুকে নিয়ে জড়িয়ে শুয়ে থাকে, তারপরে ও সন্তানকে সেই ভিজা জায়গায় মায়েরা শোয়ায় না। আর তুমি আজকে বড় হয়েছ, আর তুমি স্ত্রী পেয়েছো, বাড়ি তুমি আলাদা করে আজকে মা বাপের খবর নিচ্ছ না। সাবধান, তুমি বড়, তোমার জন্য বাটাম রেডি করা আছে। ফেরেশতারা শুধু কবরে ঢুকতে দেরি তোমাকে বাটাম চালু করতে রেডি করবে না, দেরি করবে না। ফেরেশতারা শুধু তোমার অপেক্ষায় বসে আছে, যে তোমার জন্য পৃথিবীতে সবচাইতে বেশি কষ্ট করলো, সেই মা বাপকে তুমি আজকে মানুষই মনে করছো না। মা বাপকে এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে মানুষই নয়, এরকম ব্যাপার। শুধু তাই নয়, সন্তান 4 মাস 5 মাস 6 মাস 7 মাস যখন বয়স হয়, এমন কুলাঙ্গার সন্তান দুনিয়াতে বাস করে, যারা এমনি সময় তো কাপড় চুপড় কিনে দেয় না, ঈদের সময়তেও বাপের জন্য একটা লুঙ্গি, মায়ের জন্য একটা শাড়ি কিনে আনতে পারে না। শ্বশুর শাশুড়ির জন্য ঠিক তার কাপড় আর সেই লুঙ্গি চলে যায়। ও কুলাঙ্গার সন্তান, তোমাকে আমি বলতে চাইছি,
তোমার মা তোমার বাপ সেদিন কি করেছিল? দেখবেন অনেক মানুষ আছে এই জালসার পরে অনেকে বিদেশ চলে যাবে। আপনাদের গ্রামেই দেখে রাখবেন, ওই ঈদের দুদিন একদিন আগে বাড়ি আসবে। কিসের জন্য? ঈদের দুদিন একদিন আসে আগে এসে সন্তানের নতুন জামা কাপড় কেনার জন্য সেই ইনকামে চলে যাবে। ঠিক দুদিন ঈদের একদিন আগে আসার পরে সন্তানদেরকে কাপড় কেনার জন্য কেউ চলে যাবে ভাকুড়ি মোড়, কেউ বহরমপুর। নিজের কাপড় ছিঁড়ে পড়ে থাকছে, ঈদের মাঠে যায়, কিন্তু কোন সন্তানের জানতে পারতে কোন মা বাপ নতুন জামা কাপড় কিনে দেয়নি, এরকম মা বাপ নেই। তোমাকেও সেদিন তোমার মা বাপ নিজে ছিঁড়ে জামা কাপড় পরে থেকে তোমাকে নতুন কাপড় পরিয়ে ঈদের মাঠে পাঠিয়েছিল। আর আজকে তুমি বড় হয়েছ, আজকে তুমি ডাক্তার মাস্টার হয়েছ, তার জন্য তোমার মায়ের জন্য একটা কাপড়ও জুটে না। এরকম কুলাঙ্গার সন্ধ্যা থাকে না সমাজে? আপনি যদি বলেন যে এগুলো ভুল বলছেন, আমাকে হাতে ধরে দেখা বলি যে আপনার গ্রামে না থাকতে পারে। বাস্তব চিত্র আপনাকে বলছি যে মা বাপকে মানুষই মনে করে এরকম সন্তান আছে, কিন্তু বইয়ের জন্য 18টা শাড়ি থাকার পরও বউ শাড়ি চেয়েছে, দিতে হবে। আমি বলি না যে আপনার বউকে আপনি দিয়েন না, কিন্তু আপনার মা যে আপনার জন্য যে কষ্টটা করেছে, এটা আপনার বউ তো সুখের সময় এসেছে। তোমাকে যখন 18, 20, 22 বছর তোমার মা লালন পালন করেছে, তুমি চলতে শিখেছো, ইনকাম করতে শিখেছো, তখন তো তোমার বউ এসেছে। তুমি যখন অচল ছিলে তখন তোমার বউ ছিল না। আজকে যে তোমার মা সব সময় জন্ম থেকে নিয়ে 22 বছর পর্যন্ত তোমার মা তোমার সঙ্গী হিসেবে তোমার সুখে দুঃখে সব সময় ছিল। সন্তান পেশাব পায়খানা করে দেয় না, ছোট বাচ্চারা দেখেন মায়েরা খেতে বসেছে সামনে পায়খানা করে দিয়েছে। মায়ের বাপেরা হয়তো সহ্য করতে কম পারে, যাচ্ছে এখান সামনে থেকে, কিন্তু মা কোনোদিন বলেছে ওকে সরিয়ে ফেলতো? থালাটাকে সরিয়ে দিয়ে ওই হাত দিয়ে পায়খানা সাফ করেছে তোমার। সেদিন আমার হাতটা ধুয়েছে, ওই থালি থেকে আবার খাবার খেয়েছে তোমার ওই পয়সা পায়খানা সাফ করে। আর আজকে তুমি বলছো মা তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, মা তোকে আমি খাবার দিতে পারবো না, তুমি নিমক হারামি করতে পারছো। আজকে সামান্য তুমি ইমাম সাহেবকে 50 পয়সা দিন হিসাবে বেতন দিয়ে তুমি যেরকম টাইট করে রাখো, মাসে 5টা ছুটির জায়গায় যদি 6টা ছুটি হয়ে যায় তাহলে আমাদের চাকরি চলে যায়। যেই তোমার মা হাজারো কষ্ট করেছে, যেটা পয়সা দিয়ে কিনে যায় না, তাহলে তোমার মাকে কত তোমাকে খেয়াল রাখতে হবে, কত হিসাব রাখতে হবে তোমার মায়ের। কিন্তু তুমি বড় হয়েছো যে আজকে মাকে ভুলে গিয়েছো। কিন্তু আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ বলছে আমি মানুষকে হুকুম করেছি তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে, 2 বছর পর্যন্ত তোমাকে দুগ্ধ পান করিয়েছে। অতএব তুমি আমার এবং তোমার মাতা পিতার প্রতি তুমি সহানুভূতি হয়ে যাও, মাতা পিতার প্রতি তুমি অনুগ্রহ করো, তাদেরকে শব্দ বলিও না, তাদেরকে কোন রকম কষ্ট দিও না। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 23-24 নম্বর আয়াতে বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলছেন আমাকে ছেড়ে কারো তুমি ইবাদত করো না, তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। তোমার পিতামাতার মধ্যে যদি উভয় কিংবা একজন মাতা কিংবা পিতা যদি তোমার জীবন দশায় তারা বার্ধক্য অবস্থায় চলে যায়, তাহলে তাদের সামনে শব্দ ব্যবহার করিও না, তাদেরকে ধমক দিও না, তাদের সঙ্গে তুমি মার্জিত ভাষায় কথা বলো, তাদেরকে তুমি উঁচু গলায় তাদের সামনে তুমি কথা বলিও না। আর সব সময় মায়ের বাপের জন্য দোয়া করো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ তুমি যেমন তোমার আমার
মাতা পিতার উপরে সেই রকম অনুগ্রহ করো যেই রকম আমার মাতা পিতা ছোটবেলায় আমার উপরে অনুগ্রহ করেছে। পিতা মাতার জন্য দোয়া করতে থাকো, পিতা মাতাকে কোন রকমের তোমরা কষ্ট দিও না। হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغب أنفه قيل من يا رسول الله صلى الله عليه وسلم قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল বললেন, ওই লোকের নাক ধুলাই মলিন হয়ে যাক, ওই লোকের নাক ধুলাই মলিন হয়ে যাক, ওই লোকের নাক ধুলাই মলিন হয়ে যাক। তিনবার কথাটা আল্লাহ নবী উচ্চারণ করলেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, এই হতভাগা ব্যক্তিটাকে? আল্লাহর রাসূল বললেন, যে বার্ধক্য অবস্থায় পিতামাতাকে পাওয়ার পরে যার সেবা করে যে জান্নাত যেতে পারল না, সেই লোক ধুলায় মলিন হয়ে যায়। পিতামাতার সেবা করে যে জান্নাত নিতে পারল না, তার উপরে আল্লাহ নবীর বরদোয়া। হাদিস থেকে আপনাকে কথা শোনালাম। আজকে আপনি বিশাল ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বড় ব্যবসায়ী, বড় মানুষ হয়ে গিয়েছেন। বাপ মা কি হালাতে আছে একবারও খবর নেন না। যেদিন আপনার বয়স 3 মাস, 4 মাস, 5 মাসের ছিল, যখন শরীর খারাপ হয়েছিল তোমার, তখন সেদিন তোমার বাপ মা সারা সারা রাত ঘুমায়নি যে কোন ডাক্তারের কাছে নিয়ে গেলে আমার সন্তান ভালো হবে। এই ডাক্তারের কাছে ভালো হয় না, বহরমপুর চলো, বহরমপুরে ভালো হয় না, কলকাতা নিয়ে চলো। আমরা করি না? তুমি যে আজ বড় হয়ে গেছো, মা বাপের খবর নাই। তোমার মা বাপ এরকম করেছিল। তোমার অসুখ হলে মা বাপ সারা দিন সারা রাত ব্যস্ত থাকে। সন্তান অসুস্থ হয়ে গেলে মা বাবার খাবার উঠে যায়, সারাদিন মা বাবার খাই না, যে আমার সন্তান কি করে ভালো হবে। এত কিছু তোমার মা দিয়ার পরে তোমার মা তোমার উপরে হক রাখে না। তুমি সামান্য 50 পয়সা 1 টাকা মৌলভী সাহেবকে বেতন দাও যে তুমি এত খবর রাখো, এত তোমার হিসাব লাগে। আর তোমার মা এত কিছু দিল তোমাকে যে তোমার হিসাব লাগবে না, তুমি মরে রাখো, তোমার লেগে বাটাম রেডি আছে। আকাশমণির ডালিয়া ফেরেশতারা কবরে বসে আছে। এরকম লোকগুলোকে আল্লাহ ফেরেশতারা অপেক্ষায় বসে আছে। যায় তুই সামান্য 1 টাকা মৌলভীকে বেতন দিয়ে এত হিসাব, আর তোর মা তো এত করেছে যে তুই মাকে দেখিস নি। আয় সেদিন কি হারে পড়বে সেদিন বুঝতে পারবেন, কি হারে সেদিন চলবে সেদিন বুঝতে পারবেন। আজকে তো বুঝতে পারেন না। মা এত কিছু দিয়েছে, মায়ের ঋণ জীবনে আপনি শোধ করতে পারবেন না। আর সেই মাকে সামান্য 2টা খাবার লাগবে তো বলছে হবে না, হয় না। আমারই তো অভাবে সংসার চলছে, তোর অভাব হবে না তো কার অভাব হবে? আল্লাহ যেন আরো তোকে অভাব করে দেয়। যে মায়ের ভাত 2টা খুলতে পারে না, ওর সংসারে যেন ছাই পড়ে। এর থেকে বড় আর বরদোয়া হয় না। আল্লাহ নবী নিজে বরদোয়া দিচ্ছে, তা আমি বাকি। মায়ের জন্য যার 2টা ভাত খুলতে পারে না 3 বেলা, সেই সংসারে তুমি সুখ খুঁজছো আর শান্তি খুঁজছো অনেক দূর। শান্তি খুঁজে বেড়াচ্ছে মনে সাহেব, বহুত টাকা পয়সার মালিক, কিন্তু মনে শান্তি নেই। এরকম লোক নেই? বহু টাকা পয়সা মানে রাতে ঘুম হয় না, বলে সাহেব শান্তিতে নেই। বলে অনেক জন এসে আমরাকে বলে। একটা উদাহরণ আপনাকে দিই। আপনাদের এখানকার একটা লোকের এই গজদর পরে একটা দোকান আছে। এই দোকান বড় দোকানে এক কর্মচারী রেখেছে। সেই কর্মচারী মালিকের বাড়ি হয়তো রুটি আনতে আসে, নাস্তা আনতে আসে, ভাত আনতে আসে। এই আসা যাওয়া করতে করতে ওই মালিকের মেয়ের সঙ্গে লাইন হয়ে গিয়েছে, সম্পর্ক হয়ে গিয়েছে। তো ওই মালিক জানতে পেরেছে, আর ওই যে ছেলেটাকে কর্মচারী রেখেছে, ওই কর্মচারীর নাম হলো ইসলাম, আর এই মালিকের বিটির নাম হলো শান্তি। এই ইসলাম আর শান্তিতে সম্পর্ক করেছে। আজকে তো দিন চলে গেল ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস।
আজকে যে কত উকাম উকাম হইলো পৃথিবীতে আল্লাহ ভালো জানে। আপনাদের এখানে হয়নি, যেহেতু মেলা বসেনি, মেলা বসলে যে কি হতো আল্লাহ ভালো জানে। তো ওই শান্তি আর ইসলাম সম্পর্ক করেছে দিয়ে মালিক জানতে পেরেছে যে আমার বেটির সাথে লাইন করেছে, ওকে দোকানে রাখবে জি, যেমন জানতে পেরেছে ওকে তালা চেপে মেরে দেবে, না তোকে দোকানে রাখবো না। কিন্তু ওর বেটির সাথে যে কানেকশন আছে, যে ও ফোন করছে বেলডাঙ্গার স্টেশনে যায়, শান্তি তুমি যদি যেতে চাও আমার সাথে চলে এসো, তোমার বাপ দোকান থেকে তাড়িয়ে দিয়েছে, আমি কিন্তু চলে যাচ্ছি কেরালা, তুমি যদি আসো তো চলে এসো। যার সঙ্গে যার ভালোবাসা থাকতে পারি, কতজন এরকম করে মোবাইলে ফোন করে নিয়ে ফেলেছে বেটিকে। তো বিকেলে সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়েও টান দেবে, এই দোকানি খুঁজে বেড়েছে যে আমার শান্তি কই, শান্তি কই, আমার শান্তি কই। গ্রামের লোক বলছে কাকে খুঁজছি, দেখো যে বিটি আমার শান্তি কই, আমি শান্তিকে খুঁজে পাই না। বলছে তোর দোকানে যে ইসলাম ছিল সে কই রে? বলছে ও আমার বেটির সাথে লাইন করেছে, তাকে তেলে মেরে তেড়ে দিয়েছি, ওকে দোকানে রাখা যায়? যে তোর মতো পৃথিবীতে পাগল আছে, যেখানে ইসলাম সেখানে শান্তি খুঁজে লেগা, যেখানে ইসলাম সেখানে শান্তি, মানে উলিয়ে 61 বসেছে, বাকি তোমার পরিবারে ইসলাম আছে তুমি শান্তি খুঁজছো। যেখানে শান্তি ইসলাম আছে সেখানে শান্তি খুঁজে আপনি। অনেক পরিবার আছে যে নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, রোজার দিনে তাদের বলে গ্যাস বেড়ে যায়, বিশাল পয়সার মালিক। এমনি সময় আমাকে এসে বলে মনি সাহেব শান্তি নেই, তো তোমার ইসলাম আছে যে তুমি শান্তি পাবে? যেখানে ইসলাম আছে সেখানে শান্তি চলে গেছে, যেখানে ইসলাম থাকবে সেখানে অবশ্যই শান্তি থাকবে। আজকে আমাদের পরিবারে, সমাজে, রাষ্ট্রে ইসলাম নেই, তার জন্য শান্তি তো আমরা নেই। তাহলে মা বাপের সেবা করতে হবে আপনাকে অবশ্যই। মা বাপের যে অনুদান পৃথিবীর অন্য কোন মানুষের নেই, কেউ আপনার জন্য করেনি। আপনি মাকে অবশ্যই শ্রদ্ধা করেন, সম্মান করেন, মাকে ভালোবাসেন, মায়ের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। অনেক পাগল আছে মায়ের সঙ্গে কথা বলে না, দিয়ে গাছা শুনতে এসে 50,000 টাকা বলছে বলি স্যার আমার লেগে দোয়া করবেন, আমার দোয়া কবুল হবে, কেউ কইতে পারবে জি? প্রধান ডক্টর মনে হয় সব কবুল হয়ে গেছে যত দোয়া করেছে, নাকি কেউ গ্যারান্টি দিতে পারবে? কেউ দিতে পারবে না। কিন্তু আল্লাহর নবী বলছে যে মা যদি সন্তানের জন্য দোয়া করে তো একবারে ডাইরেক্ট ওই সেই আরো সেই যে ঝাঁকা দেয়, দোয়া বলে যতক্ষণ আল্লাহ কবুল না করবে আমি হিলা ছাড়বো না। সুবহানাল্লাহ। মায়ের দোয়া কারেন্টের মতন কবুল হয়ে যায়। ওই মাকে খাইতে দেয় না, যে মাদ্রাসা থেকে 50,000 নেন ওই ছেলে দোয়া করবেন, তোর 50,000-এর আল্লাহ দরকার নেই, তুই মাকে যা শাড়ি আর লুঙ্গি, বাপকে লুঙ্গি কিনে দে, ওই যদি দোয়া করতে তোর জীবন ধন্য হয়ে যাবে। এরকম পাগল নেই, লাখ লাখ টাকাও দান করতে পারে, কিন্তু মা বাপের লেগে ও দুটা খাবার দিতে পারে না। এই দিতে পারে না কারণ কি? আমি তো একজন সন্তান। এর একটা কারণ হলো বাড়ির বউ। অরিজিনাল কথা আপনাকে বলছি, বাড়ির বউয়েরও এক সবচেয়ে গোড়ার মূল হল বিয়ে হওয়া পর্যন্ত, আগে পর্যন্ত 4 ভাই 5 ভাই 6 ভাই আমরা কি মেল মোহাম্মত ছিল গো, আর বিয়ে হয়ে কারোর সঙ্গে কারো কথা হয় না গো, ওই বইয়ের কারণে হয় না? এরকম পরিবারে হয় না? কত পরিবার এরকম আছে, যেমনই বউটা এলো তেমনই ও শুরু হয়ে গেল, আলাদা খেতে হবে, নাহলে কিছু করা যাবে না। তুই যে 22 বছর মানুষ করে দিলে ওই মানুষটার কথা একবারও ভাবলে না। আর কিছু শাশুড়ি আছে বৌমাকে দেখতেই পারে না, ওকে চাকর মনে করে, যে বাড়ির ঝিল এসছে ওটাকে বিয়ের জামাই আসলে কি না ও, মানে ব্রিটিশ কথা শুনে জামাই চলে। বউ আমার জামাই এত সুন্দর পেয়েছি, বিটি যেটা বলে সেটাই শুনে, জামাই খুবই সুন্দর। আর এই যে কুলক্ষা বহু নিয়ে এসছি, যেদিন থেকে বহু করে বিয়ে করলে সে দেখা আমার কথা শুনে, বহুর কথাই শুনে, মানে বিটির বেলার কাছে ভালো, আর ব্যাটা বহুর বেলার কাছে তখন খারাপ হয়ে গেল। এই জন্য শাশুড়ি আজকে ভাত পায় না, অধিকাংশ শাশুড়ি এই জন্য ভাত পায় না। আর বউ তো নিয়ে আসছে, বউ দেখতে যাওয়ার সঙ্গে বউ খুঁজে না, ও টিকটক বউ খুঁজছে। টিকটক করতে পারে কি ওই বউ না শান্তি হবে? আচ্ছা, বউ খুঁজতে যে আল্লাহ নবী বলেছে যখন তুমি বউ খুঁজতে যাবে তখন তুমি 4টে জিনিস দেখে নিয়ে আসবে। তুমি দিন রাত দেখবে, সর্বশেষ ওইটা যদি পেয়ে যাও তো ওই বউটাকে নিয়ে এসে দিন রাত কেউ খুঁজেছি। বউ দেখা আগে ছাড়াও কি দিতে পারবে বলো? এখন বলে লেনদেন ছাড়া বিয়ে হচ্ছে। প্রত্যেক বিয়ে, আমি বিয়েটা পড়াই মসজিদে, সমাজের খাতায় লিখতে যা দাবি কি একটা খাতা ঘর আছে, বলছে বিনা দাবির বিয়ে। আমি আপনাকে বলে যাচ্ছি, যে বিনা দাবির বিয়ে করবে ওর বেটার সাথে বিয়ে আপনি দিয়ে না, সব চাইতে শয়তান হলো ও। কেন আপনি বলবেন?
আরে বিনা বিহা বলে দামি বলে বিহাটা দিছে, দিয়া যখন কিছুই যায় না বেটির বাবু দিচ্ছে বিনা দামের বিহা তো কিছু লাগবে না, এমনি পাঠিয়ে দেয়, তখন জামাইয়ের মুখের দিকে দেখা যায় না। বেটির বাপ মনে করে আরে জামাইয়ের মুখের দিকে দেখা যায় না, ওরা তখন দুজনা বুড়া বুড়ি গল্প করে যে কি ব্যাপারে জামাই কথা বলে নেছে, মনে হয় গাড়িটা দিয়ে রে, সেইগুলো মনটা খারাপ, দে গাড়িটা ধার দেনা বলে দিয়ে দে। এরকম সমাজে এরকম চলে না? গাড়িটা দেওয়ার পরে তাও দেখছে জামাইয়ের মন খারাপ, ফের দেখছে মনে হয় ফ্রিজটা দিনি রে, তার জন্য মনটা খারাপ রে, দে ফ্রিজটাও লোনে কিস্তিতে তুলে দিয়ে দে, ফ্রিজ দিয়ে দিলে। খাট দিনি মনে খাটের লেগে মন খারাপ, খাট দিয়ে দিলে। সোফা দিয়ে দিলে, তারপরে বিছানার চাদর গদ্দি বালিশ, সুবহানাল্লাহ, সব দেওয়ার পরেও মন পাই না। তো বিটির বাপ বুঝতে পারে না যে ওর শেষ কদ্দূর। আর যদি দাবি করে বিয়ে হয় তো প্রথমে বলে দিবে মোটর সাইকেল নেবো, খাট নেবো, ফ্রিজ নেবো, এসি নেবো, যা নেবো প্রথমে। অতটা সামর্থ্য থাকলে বিটির বাপ বিয়েতে আগাবে, নাহলে পিছিয়ে যাবে। কিন্তু যখন বিনা দাবির বিয়ে বলছে তখন বিটির বাপ আর শেষ পায় না জামাইয়ের, যত দিচ্ছে ওর মন খারাপ হচ্ছে। কত দূরে শেষ, ওর শেষই নেই, হারাম করে ওর শেষই নেই। সন্তানেরা বিয়ে দিচ্ছে, মা বাপ মানুষ করেছেন আপনি কষ্ট করে, ওর বিছানার যে চাদরটা লাগবে বউলিয়ে শুবে, ওইটাও বেল ওর বাপের বাড়ি থেকে আনতে হবে, লিয়ে আনে না? তাহলে ও আপনি যে মানুষ করলেন, আপনি যে বলছেন ভাত লিও, আপনি তো বেটা বিক্রি করে দিয়েছেন যে, এই কারণে তো আপনি ভাত পান না। আপনার বৌমাকে নিয়ে এসে বিছানায় থাকবে, তো ওই বিছানাটাও আপনি কিনে দেননি, বলছে তোর মায়ের বাড়ি থেকে লিয়ে গে। এই কয়দিন আগে একটা গজদর পাড়ায় বিয়ে হলো, যে বৌমা কিছু নিয়ে আসেনি অরিজিনালে, তারা বিনা দাবির বিয়ে দিয়েছে। তো ওর বাপটাও ঠিক আছে, ছেলেটাও ঠিক আছে, ওর মায়ের মন খারাপ, মার বউয়ের সাথে কথা বলে না, কিছু নিয়ে আসেনি। তো চাদরটাও যদি নিয়ে আসতে হয়, তাহলে তোমাকে বিয়ে করতে কে বলেছিল? হ্যাঁ, তুমি এমনি হিজড়া হয়ে থাকো গা। বিয়ে করতে গেলে তো অন্তত ঘরে কি কি লাগবে ওটা আপনাকে জোগাড় করতে হবে, আপনি শ্বশুরের আশায় বসে থাকেন। আর মায়েরাও সেরকম ভাবে বিয়ে দেয়, দিয়ে আসা যে ভাত পাই না মল্লি সাহেব, 8টা ছেলে আমি ভাত পাই না। আপনাকে আগে প্রথমেই সেই চিন্তা ভাবনা করতে হবে, মায়েদেরও দোষ আছে, বউ মাদের দোষ আছে। বউ খুঁজতে গেলে দিনদার খুঁজেন, দিনদার এখন বউ খুঁজে না। আগে যেয়ে সে দেখছে যে দেখতে যাবেন হবে, দিতে পারলি হলো, যে বউটাকে নিয়ে আসে। প্রথম বউ যেদিন আসে সেদিন ওই দেখায়, প্রথম বউ যেদিন আসে সেদিন ঘোমটাটা এত দূর ছিল না। আপনি সত্য করে বলবেন, সমাজে যেটা হচ্ছে, ঘোমটাটা এত দূর ছিল না যেদিন প্রথম বউ আপনার বাড়িতে আসে, ছিল না? গাড়ি থেকে নামার সময় দিয়ে আপনি 2টা চেয়ার রেখেছেন সিংহাসন, একটা বেটা বসে আছে আর একটা বেটি বসে আছে, দিয়ে বসিয়ে রেখা বলছে সরকারি মাল দেখো, আর বন্ধু বান্ধব এলে ওর বউ দেখবে, দেখে না? এ দেখো সরকারি মাল নিয়ে এসছি, দেখো। ওর মতন পাগল পৃথিবীতে কেউ আছে জি? দেন মোহর দিয়ে আমি বউ নিয়ে এনো, দিয়ে দেখাচ্ছি সরকারি মাল, বন্ধুরা দেখো। দিয়ে ওর পাশে ননদেরা দাঁড়িয়ে থাকে, দিয়ে বলছে একটু সরাও, দেখতে পায় না, একটু সরাও, আরো দেখতে পায় না, সরাও। এই সরাইতে সরাইতে এই 2 বছর হলে সরতে সরতে এখন বহরমপুর তার এই আঁচল চলে গিয়েছে, মাথার ঘোমটা। এখন শ্বশুরকে দেখলো সে মাথায় কাপড় দেয় না। বাস্তব না অবাস্তব? সবজিওয়ালার কাছে সবজি কিনে মাথায় কাপড় থাকে, মাছওয়ালার কাছে মাছ কিনে তার পেট দেখা যায় না। কার বউ মা ওগুলো? আমি ফারাক্কা থেকে আমার গালা আসে না আপনারই? আপনি তো আগে খারাপ করেছেন ওই বউটাকে, তার জন্য আজকে ভাত পান না। বাপজি, মা, আপনাকে আমি জোড়া হাত করে বলছি, আপনার বেটার বিয়ে দেওয়ার সময় আপনি চিন্তা ভাবনা করবেন। আল্লাহ নবী বলেছেন তুমি দিনদার দেখো, দিন দেখে নিয়ে আসেন মেয়েটাকে, যেন নামাজ পড়ে পর্দায় থাকে। আর সেগুলো তো দেখেন না, আপনি টাকা পয়সা দেখে বিয়ে দেন, বিনা দাবির বিয়ে দেখে। জমি জায়গা আগে হিসাব করে বেড়ায়, কয় কাঠা তার জমি, কয় বিঘা আছে, 10 বিঘা আছে তো, হ্যাঁ বিনা দাবি, জানছে তো বিয়ের পর পাবে। এইরকম করলে আপনি কোনোদিন শান্তি পাবেন না, কোনোদিন শান্তি পাবেন না। আবার সমাজে আর একটা অশান্তি চলছে। কিছু হাজি সাহেব এখন তো কেউ নেই, বুলালি ফাঁকা মাঠ, তো বুলালি যা পারে মাইকে শুয়ে গেছে এখন সব। হ্যাঁ, মহিলারাকে শুনে লাভ নেই, এখন ছেলেদের হজ হচ্ছে, মহিলাদের তো হলে আবার হচ্ছে দাঁড়ান। কিছু হাজি আছে দেখবেন হজ করতে যায়, বেটার ঘে ওই 5 বিঘা জমি বেটার ঘে নামে দিয়ে চলে যায়, আর বেটিটাকে কইছে তোদের নামে দোয়া করে চলে আসবো, মাথায় হাত দে। এরা হারাম খোর, তোকে দোয়া করতে কে বলেছে? তুই আগে তার জমি ফেরত দেন। এরকম নেই হাজি সাহেব? আপনাদেরকে নামে হয়তো নেই, আমি বলছি এখানে নেই। তো দোয়া করে দিব তোর নামে, তোকে দোয়া করতে কে বলেছে? আগে বেটির জমি ফেরত দে, তারপরে দোয়া। অনেক সুদখোর হজ করতে যায় না,
সুদের টাকা খাটিয়েও বড় লোক হয়েছে, হজে যেছে। আল্লাহর কসম করে বলছি, যদি হাজরে আসওয়াদের মুখ থাকতো মানুষের মতো, তাহলে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের 99% হাজিকে ওই হাজে আসওয়াদে মুখ লাগাতে দিত না। বলছে তুই সুদের টাকা ফেরত দেয় তারপরে মুখ লাগাবি, তুই তোর বেটির জমি ফেরত দেয় তারপরে মুখ লাগাবি, তুই কার জমি মেরেছিস তাকে ফেরত দেয় তারপরে মুখ লাগাবি, বলতো না? হাজারো মানুষ এরকম দিয়ে হাজি সাহেব এসে হজ করছে। হাজি ফের হ্যান্ডবিলে না লিখলে খুব রাগ। তোমার মতন হাজি, তোর হাজি ওই জিদ্দা এয়ারপোর্টে হজ মরে পড়ে আছে, দেখো গা তুমি। তোমার হজ ভারতে আসা সম্ভব নয়। বিটিকে ফাঁকি দেও, বেটার নামে জমি লেখাও হজ করতে, রব্বানা আতিনা আল্লাহু আকবার। কে তোকে আল্লাহ আকবার করতে বলেছে? হ্যাঁ, তুই বেটিকে ফাঁকি দে আল্লাহ আকবার। তোর বাটাম রেডি করা আছে তোমার লেগেও, এরকম হাজির লেগে বাটাম রেডি আছে। এই সমাজে কত অন্যায় চলছে, আপনাকে এক এক করে গুনাতে গেলে রাত পার হয়ে যাবে। তারপরে সব দোষ মৌলবী। মৌলবী বললে কেন? এই হচ্ছে আমাদের সমস্যা। মৌলবী বলবে কেন? এমন এমন লোক শোনা যায় যে কোন ইমাম সাহেব বলে 24 বছর এক জায়গায় ইমামতি করছে। আমি ওকে বলেছি যে ইমাম সাহেব নিশ্চয় হক কথা বলে না। এখনকার সমাজে কোন ইমাম যদি কোরআন এবং হাদিসের ওপরে আলোচনা সঠিকভাবে করে, 1 থেকে 1.5 বছরের বেশি একটা মসজিদে থাকা সম্ভব নয়। কেননা 99% কমিটিতে যারা লোক এসেছে তারা মুনাফেক এবং তারা নামাজ রোজার ধার ধারে না। আপনি যদি হাতে গুনতে চান, আমি আপনাকে দেখিয়ে দেবো আপনাদের এই এলাকাতে কয়টা কমিটি সঠিক আছে বলুন। যে ফজরের নামাজ পড়তে আসে না, ওই জুম্মার দিনে বৈশা মৌলবী সাহেবের হিসাব লিছে। বেতন যদি বাড়াইতে বলেছি বাবজি, তো 500 টাকা বাড়াবে, তো 22টা মিটিং। হাসছেন আপনি বাবজি, এটা বাস্তব কথা আপনাকে বলছি আমার জীবন থেকে। 22 দিন বসেছে 500 টাকা আমার বাড়াবার জন্য, আমার কথা বলছি আপনাকে। 22 দিন বইটা কেউ বলছে না 100 টাকা বাড়া, মৌলবীর টাকা আর বরকতি টাকা। আমি কে বলছি আপনার বেটা যে চাকরি করে যে 65,000 টাকা পাইছি, যে আপনাদের বরকতি টাকা, তো ওই টাকাটি দিয়ে দেন, আর এটি নিলেন 10,000 বরকতের টাকাটা দিয়ে করে কর্মে খান। না হবে না বলিস, কত শয়তান দেখছে। ও 22 দিন মিটিং করে 500 টাকা বাড়াইছি ওই হাজি সাহেব ওই কমিটিতে এসে। আর ফজরের নামাজ ওই লোকটা আসেনি। এখানে ইউটিউব চলছে, জায়গার নাম বলছি না, এর আগে এক জায়গায় ছিলাম বুঝলেন। তো এক দিন ফজরে ফ্যামিলি ছিল আমার কাছে, এক দিন ফজরে হয়তো ঘুম ভাঙেনি, মানুষ তো আমি। তো ওই দিনই চায়ের দোকানে গল্প হচ্ছে, মৌলী সাহেব ফজরে নামাজি আসে না। হ্যাঁ, আমি বলছি কে বললে? বলছে অমুক লোক বলেছে। আমি বলছি ও তো মাসে একদিনও নামাজে দেখতে নকে, ও কি করে বললে? বলছে আপনি যেদিন আসেনি ওই দিনই এসেছিল, ওই দিনই এসেছিল, একদিন এসে পাইনি আমাকে। বলছে ফজরের মৌলী সাহেব তো নামাজি পড়ে না, ও 15 দিন নামাজি পড়ে না। একটা মসজিদের মৌলবী সাহেব যদি 15 দিন মসজিদে থেকে নামাজ না পড়ায়, কোন মসজিদ রাখবে? জি, কেউ রাখবে? তাহলে ও বলছে 15 দিন নামাজ পড়ে, মানে ও একদিন এসে পায়নি। আর একদিন ফজরে আসে না, শুধু জুমার দিন এসে মৌলবী সাহেবের হিসাব আর বেতনের দায়িত্ব ওর উপরে। এই সমাজ ঠিক হবে? বলেন এই সমাজ ঠিক হবে? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কে মসজিদ মাদ্রাসার দায়িত্ব নেবে, এটা আল্লাহ সূরা তওবার 18 নম্বর আয়াত। আপনি বাড়িতে খুলে মিলিয়ে নেবেন, আমার বক্তব্যের বিষয় সেটা নেই, যাচ্ছি না সেইগুলো তো আমরা লি না। এটা বললে মৌলবী তো ভাল লাই। আর যদি সুর করে যদি সুর করে 2-4টা কথা বলে মৌলবী সাহেব ভালো। আর যদি এগুলো হাতে হাতে ধরিয়ে দিই যে কমিটি আপনার থাকার কোনো অধিকার নেই, যে মুখে দাড়ি নেই বিড়ি খায় সেই মৌলবী সাহেবের বেতন ঠিক করে, জীবনে বেতন ঠিক দিবে ও? বলেন বলেন, সত্যি কথা বলেন। আপনি হক কথার উপরে যদি আপনি না মাথা নিলে আর না যদি বলেন যে না ঠিক, তাহলে আপনিও ধরা খাবেন। কেন আপনি অসৎকে সাপোর্ট করছেন। ও বিড়ি খাইছে ফক ফক করে, ও বেলে এসে মৌলবী সাহেবের বেতন ঠিক করবে। আর গ্রামের লোক সব মারা গিয়েছে, যাকে সভাপতি করে রেখেছেন আপনি আর সেক্রেটারি করে রেখেছেন, যে ফজরে একদিন নামাজ পড়তে আসে না। গোটা গ্রামকে কিয়ামতের মাঠে হিসাব লাগবে। আমি আপনাকে কষ্টের কথা কি বলবো মা। আমাদেরকে বলা হয় যে বেতনটা বাড়ান, মৌলবী সাহেব আপনার বেতনের বরকত, আপনাদের টাকায় বরকত আছে, আপনাদের চলে যায়, আমাদের চলে যায়। ঠিক আছে, আমরা আল্লাহর কোরআন শিক্ষা করেছি,
আপনি বলছেন চলে যায়, কিন্তু আমার মনের দুঃখের কথা আপনাকে বলছি। হাজারো ইমাম মৌলভী সাহেবের মনের দুঃখের কথা বলছি, মাদ্রাসায় যারা চাকরি করে সেই আলেমদের কথাও বলছি। আরে মনে আমাদের টাকায় বরকত আছে কথা সত্য, কিন্তু তুমি যখন বাজারে যাও বড় মাছটা কেনার জন্য তুমি আগে অর্ডার দিয়ে দাও, 1 কিলো দাও, দরদাম তুমি জিজ্ঞেস করো না, করে জি পয়সাওয়ালারা? বড় মাছ দেখেছে 1 কিলো দিও, ওই 600 টাকা লোক আর 700 লাইনে। বাপজি আপনার মন যেমন চাই ছেলে মেয়েকে নিয়ে খাওয়ার, ওই বড় মাছটা 1 কিলো। আমি আল্লাহর কসম করে বলছি আমার ইমাম সাহেব আমারও চাই, কিন্তু 10,000 টাকা 8,000 টাকা আমার বেতন, 600 টাকার মাছ কি করে কিনবো? আমি দেখার পরে মুখটাকে ঘুরিয়ে দিই। বাস্তব কথা আপনাকে বলছি, এটা আমি কোনো হাসির এবং তামাশার কথা বলছি না। আপনি 1 কিলো না দেখে অর্ডার করেন দাম না শোনার আগে। আমি যখন দেখি 700 টাকা দাম বলে না দেখার ভান করে ওইদিকে পুঁটি মাছ না হলে আমরা সেই বাটা মাছটাকে কিনে নিয়ে আমাদের সন্তানের মুখে আমরা খাবারটা দিই। আপনি বলেন আমার টাকায় বরকত আছে। আপনার যখন ঈদের সময় আসে তখন আপনি মোহিনী সুনিতাতে আপনি বাজার করতে চলে যান, যেটা 1 নম্বর ড্রেস, তুমি হাই ফাই 2,000-5,000 টাকার ড্রেস সেটা বের করেন আপনার বইয়ের জন্য, 5,000-7,000 টাকার আপনি শাড়ি কিনে নিয়ে আসেন। আপনারে মা আপনার 24 ঘন্টা আপনার জন্য আমি মসজিদে বসে থাকি, আপনি আবার দাবি করছেন যে আমার পিছনে আবার নামাজ পড়ে আপনি জান্নাতে আশা করছেন বাপজি। আর এই ইমাম সাহেবকে আপনি বলছেন যে না তোমার টাকায় বরকত আছে। আপনি যেমন 10,000 টাকার শাড়ি কিনেন আপনার বউকে পিটাবেন, আপনার শখ আছে, আমারও আছে, কিন্তু আমার তো বেতন 8,000 টাকা, আমি কোথায় পাবো? আমি ফুটপাতে ওই 150 টাকার শাড়ি এনে বউকে বলি যে দেখো 2,000 টাকার শাড়ি নিয়ে এসেছি। এটা বাস্তব চিত্র আমাদের ইমামদের, আমাদের আলেমদের, কিন্তু আপনারা তো সেটা বুঝবেন না। আজকে আমরা কষ্টের কথা কোথায় বলবো? আজকে সমাজে অহরহ অশান্তি হয়, অহরহ আপনার আজকে সমাজে কত রকমের অশান্তি হচ্ছে, কত রকমের বেআইনি কাজ চলছে, কোরআন হাদিস বিরোধী কাজ চলছে, সেগুলো কোনো মাথা ব্যথা নেই, যত দোষ সব মৌলবীর উপরে ছেড়ে দে। এই তো হচ্ছে আমাদের অবস্থা। মা এবং ভাই এবং ভাই বাপজিরা যারাই আছেন তাদেরকে বলবো, আমার বক্তব্যের বিষয় হলো মা এবং বাপ। আপনি মা বাপকে মূল্যায়ন করতে শিখুন যদি আপনি জান্নাতে যেতে চান। আল্লাহর কোরআন বলেছে, যেহেতু আল্লাহর হাদিস আপনাকে আমি শুনিয়েছি, এগুলো আমরা বিশ্বাস করি, অবশ্যই অবশ্যই এগুলো সত্য, এটা আমরা বিশ্বাস করি। অতএব আপনি যদি জান্নাতে যেতে চান, শুধু দান করলে নামাজ রোজা করলে জান্নাত আপনি পাবেন না। মা বাপ যদি আপনার উপরে অসন্তুষ্ট থাকে তাহলে কোনো দিন আপনি জান্নাত পাবেন না, এটা লিখালেন। এখনো সময় আছে। মা বাপ যাদের বেঁচে আছে তাদের শ্রদ্ধা সম্মান করুন, তাদেরকে দেখাশোনা করুন। যাদের মা বাপ মারা গিয়েছে তাদের জন্য এখন কোনো রাস্তা খোলা নাই, একটা রাস্তা খোলা আছে। মা বাপের জন্য বেশি বেশি দান খয়রাত করবেন এবং মা বাপের জন্য দোয়া করবেন। এই দুটা জিনিস আপনার জন্য খোলা আছে। যাদের মা বাপ বেঁচে আছেন আজ থেকে মা বাপের কাছে ভুল স্বীকার করে মায়ের কাছে ক্ষমা নিয়ে মাকে দোয়া করতে বলেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আল্লাহ আপনার মায়ের দোয়া অবশ্যই কবুল করবে, আপনি জীবনে শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। মেয়েদের সময় শেষ সময়তে 11,045 টাকা নাকি না, একটা 45-এ শেষ কই রে ঘড়ি কই? হ্যাঁ, আর 5 মিনিট যাই হোক, কথা বলছিলাম না, বলতে বলতে হয়ে গেল অনেকক্ষণ, বলাই হলো, প্রায় ঘন্টাখানিক পার হয়ে গেল। যাই হোক, ফাঁকা চেয়ারকে শোনালাম, কয়েকটা লোক বসে আছে আর এদিকে কয়েকটা বাপজি মা বাবা মায়েরা বোনেরা শুনলেন যে কোনোদিন আসেনি এখানে। শুনলাম যে আমার আব্বাজান মৌলানা আব্দুর রহমান লালমাটি মাদ্রাসার আপনাদের এখানে বলে 3 বার এসছেন। তো যাই হোক, প্রথম এলাম, কিন্তু শেষের সময় কোনো লোক পেলাম না। এটাই হয়তো কপালে ছিল, যেটাই ছিল সেটাই সন্তুষ্ট, কোনো দুঃখ আর করছি না, যেহেতু এটাই আমার কপালে লেখা ছিল। আপনাদের সামনে কোরআন থেকে কয়েকটি কথা এবং শোনালাম, আপনারা আমল করবেন। কত জালসা জুলুস আমরা শুনতেই থাকি, কিন্তু আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। আপনি আমল না করলে জীবনে পরিবর্তন হবে না, আপনাকে আমল করতে হবে। আজকে যে আপনি ওয়াজ নসিহত শুনেছেন, এই ওয়াজ নসিহত যদি আপনি আজকে থেকে আমল করা শুরু করেন তাহলে আপনার জীবনে পরিবর্তন আসবে। আর যদি আপনার আমল না শুরু হয়, এরকম জালসা হাজারো শুনলে আপনার পরিবর্তন হবে না। অতএব আপনাকে অনুরোধ করব যে আজকে থেকে আপনি পরিবর্তন হন। মৃত্যু কখন চলে আসবে, আজরাইল কখন চলে আসবে, তখন আর আপনাকে 1 সেকেন্ডও সময় দেবে না, আপনাকে সঙ্গে সঙ্গে কবরে নিয়ে যাওয়া হবে। সেখানে গিয়ে আপনার সাজাব সেখানে শুরু হয়ে যাবে। দুনিয়ার কোনো মানুষ
দুনিয়ার কোনো মানুষ আপনাকে সেদিন দেখতে পাবে না, কেউ সেখানে যাবে না। আপনার যত আত্মীয়, যতই কাছের লোক হোক না কেন, কবরে কেউ যাবে না। যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ আপনার জমি যাবে, আর ভাগ লওয়ার জন্য আপনার সন্তান সন্ততি আছে, আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আপনার পয়সার জন্য থাকবে। এক্ষুনি আপনার শ্বাস বন্ধ হোক, কেউ থাকবে না, সাদা কাফন দিয়ে আপনাকে চলে যাবে। তো যাই হোক, সময় শেষ হয়ে গিয়েছে। শেষের সময় একটা গজল ইউটিউবার বলছে যে একটা বলেন, যে আমি শেষ করছি। আমি আমাদের